বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম পত্র এর ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এর লিসেন টু এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে আলোচনা করব। আমরা এখানে প্রত্যেকটা সেন্টেন্সের উচ্চারণ, ইংরেজি উচ্চারণ বাংলাতে উল্লেখ করেছি এবং বাংলা অর্থ সহকারে উল্লেখ করেছি। তোমরা যারা ইংরেজি উচ্চারণ ঠিকঠাক করতে পারো না এবং বাংলাও ঠিকঠাক মিনিং করে পড়তে পারো না, তাদের জন্য ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা এখান থেকে পড়া শুরু করব। এই যে এ থেকে, লুক এট দি পিকচার্স বিলো এন্ড ডিসকাস দি কোশ্চেনস। এখানে দেখো চারটা পিকচার দেওয়া আছে, দেখছো? পিকচার 1, পিকচার 2, পিকচার 3, পিকচার 4, এইগুলা। তো এখান থেকে আমাদের কতগুলো দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন এখানে 1 নম্বর বলছে, হোয়াট ডু ইউ সি ইন ইচ পিকচার্স? প্রত্যেকটা পিকচারে তুমি কি দেখতে পাচ্ছ? ঠিক আছে, এটা বলছে। তারপরে হোয়াট আর সাম অফ কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন? আর হচ্ছে একটা প্রশ্ন, হুইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটেনিং ফর ইওর এনভায়রনমেন্ট? তো এই তিনটা প্রশ্ন আমরা আনসার করব প্রথমেই। দেখো এখানে প্রথমে 1 নাম্বার, হ্যাঁ, এ নাম্বার আর কি, লুক এট দি পিকচার্স বিলো এন্ড ডিসকাস দি কোশ্চেনস। 1 নাম্বার কোশ্চেন কি ছিল? হোয়াট ডু ইউ সি ইন পিকচার, ইচ পিকচার, মানে তুমি প্রত্যেকটা পিকচারে কি দেখতে পাচ্ছ? যেমন পিকচার 1, পিকচার 1 কোনটা? এই যে প্রথম যেটা দেখছো, এই যে এখানে আমরা এখানে অনেক বেশি যানজটের একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে এইভাবে বলবো যে আই সি হেভি ট্রাফিক এন্ড টু মেনি ভেহিকলস কজিং পলিউশন। আমি অতিরিক্ত যানবাহন এবং যানজট দেখতে পাচ্ছি যা দূষণ সৃষ্টি করছে। আমি দেখো এখানে প্রত্যেকটা ওয়ার্ড উচ্চারণ করতেছি। তোমাদের যেটা সমস্যা হবে, তোমরা এইখানে দেখো বাংলাতে উচ্চারণ করে দেওয়া আছে, তোমরা এটা সুন্দর করে দেখে নিতে পারো এবং বাংলা অর্থ তো এখানে দেওয়া আছে। তারপর দেখো পিকচার 2 তে, এই যে পিকচার 2, পিকচার 2 তে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো কোনো ময়লার একটা স্তূপ দেখতে পাচ্ছি এরকম। তো আই সি এ লার্জ ডাম্পিং সাইট ফুল অফ গার্বেজ। আমি প্রচুর আবর্জনায় ভরা একটি ডাম্পিং সাইট দেখতে পাচ্ছি, তাই না? আমাদের ঢাকা শহরের অনেক জায়গায়, আমাদের দেশেও এরকম জায়গা এইটা আছে অনেক জায়গায়, বিশেষ করে গাজীপুর বা ওইদিকে অনেক এলাকায় আমি দেখেছি এরকম থাকে, তাই না? হয়তোবা তোমাদের এলাকাও থাকতে পারে এরকম। তারপর 3 নাম্বার পিকচার, এ দেখো 3 নাম্বার পিকচার হচ্ছে এই যে এটা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে 3 নাম্বারে যেটা, ওয়াটার পলিউশন বা এই ধরনের কিছু। I see polluted water and dirty surroundings. আমি দূষিত পানি এবং নোংরা পরিবেশ দেখতে পাচ্ছি। তাহলে এখানে এরকম অবস্থা রয়েছে। তারপরে দেখো যে 4 নাম্বার পিকচার, দেখছো ইটের ভাটা বা এরকম ধোঁয়া সৃষ্টি হচ্ছে। I see factories releasing smoke into the air. আমি কলকারখানা থেকে বাতাসে ধোঁয়া বের হতে দেখছি। এখানে বিভিন্ন ধরনের কলকারখানা হতে পারে বা ইটের ভাটা হতে পারে, এরকম। তারপর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, হোয়াট আর সাম অফ দি কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন? ঠিক আছে, এই যে দেখো এই প্রশ্নটা করেছে যে 2 নাম্বারটাই যেটা, হোয়াট আর সাম অফ কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন? এনভায়রনমেন্টাল পলিউশনের কিছু কমন সোর্সেস বা উৎস লিখতে বলা হয়েছে। যেমন দেখো ভেহিকল ইমিশনস, ভেহিকল ইমিশনস মানে কি? যানবাহনের যে ধোঁয়া সেটা। ওয়েস্ট ডাম্পিং মানে আবর্জনা ফেলা। তারপরে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, শিল্প বজ্র, শিল্প কলকারখানার যে বজ্র সেটা। ফ্যাক্টরি স্মোক, কলকারখানার যে ধোঁয়া সেটা, কারখানার ধোঁয়া। বার্নিং ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, ঠিক আছে। তারপরে প্লাস্টিক ওয়েস্ট, প্লাস্টিক এর বর্জ্য। ডিফরেস্টেশন মানে বন উজাড় করে দেওয়া, মানে কেটে ফেলা, ঠিক আছে, এরকম। 3 নাম্বার প্রশ্ন ছিল এটা, হুইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটেনিং ফর ইওর এনভায়রনমেন্ট? এই যেটা কোনটা বেশি হুমকি স্বরূপ, তাই না? এই যেটা, সেটা আমাদের লিখতে বলা হয়েছে। যেমন দেখো ফ্যাক্টরি স্মোক ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার এনভায়রনমেন্ট। কারখানার ধোঁয়া আমাদের পরিবেশের জন্য খুব বিপজ্জনক। ভেহিকল এমিশনস কজ এয়ার পলিউশন এন্ড হেলথ প্রবলেমস। যানবাহনের ধোঁয়া বাতাস দূষণ করে এবং স্বাস্থ্য সমস্যার কারণ হয়। তারপরে পলিউটেড ওয়াটার হার্মস পিপল এন্ড অ্যানিমালস। দূষিত পানি কি করে? মানুষ এবং প্রাণীর ক্ষতি করে থাকে। এইটা
এরপরে আমরা নিচের দিকে চলে যাই, এখানে দেখো এই যে বি নম্বরে, নাও রিড দি ফলোইং প্যাসেজ টু নো মোর অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন ইন বাংলাদেশ। এখানে দেখো পলিউশন সম্পর্কে আলোচনা আছে, এয়ার পলিউশন, তারপরে এখানে দেখো ওয়াটার পলিউশন, ওগুলো আমাদের পড়তে বলা হয়েছে। এইগুলো পড়লে আমরা বিস্তারিতভাবে পলিউশন সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, তো প্রথমে বি নাম্বারটা পড়তেছি যে নাও রিড দি ফলোইং প্যাসেজ টু নো মোর অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন ইন বাংলাদেশ। এরকম, বাংলাদেশ ইজ নাও ইন দি গ্রিপ অফ অল sorts of pollution like air pollution, soil pollution and water pollution। মানে বাংলাদেশ এখন বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণের মতো সব ধরনের দূষণের কবলে পড়েছে। The dwellers of the urban areas are the worst sufferers of such pollution। শহরাঞ্চলের বস্তি বাসিন্দারাই এই দূষণের সবচেয়ে বেশি ভুক্তভোগী। The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental pollutions। গত কয়েক দশকে বাংলাদেশে অবাধ শিল্পায়নের ফলে উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যা তৈরি হয়েছে। এরপর দেখুন, we will now read about some of the most common types of environmental pollutions and ways of coping with them। এখন আমরা পরিবেশ দূষণের কিছু সাধারণ ধরন এবং তা মোকাবেলার উপায় সম্পর্কে পড়ব। যেমন দেখো এখানে প্রথমে এয়ার পলিউশন রয়েছে। এয়ার পলিউশন মানে কি? বায়ু দূষণ। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। বায়ু দূষণ নানা ধরনের উৎস থেকে সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হয়। বাংলাদেশে পয়জনাস exhaust from industrial plants, big kilns, old or poorly serviced vehicles and dust from roads and construction sites are some of the major sources of air pollution। বাংলাদেশে শিল্প কারখানা, ইটভাটা, পুরনো বা ভালোভাবে রক্ষণাবেক্ষণ না করা যানবাহনের বিষাক্ত ধোঁয়া এবং রাস্তা ও নির্মাণস্থলের ধুলোবালি বায়ু দূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years। মানে আমরা কম যানবাহন ব্যবহার করে এবং 20 বছরের বেশি পুরনো যানবাহন ব্যবহার না করে এই ধরনের দূষণ কমাতে পারি। We may also use proper lubricants to lessen the level of emission and pollutants। নির্গমন এবং দূষণের মাত্রা কমাতে আমরা সঠিক লুব্রিকেন্টসও ব্যবহার করতে পারি। We can encourage people to use compressed natural gas, যেটাকে সিএনজি বলা হয়, or liquid petroleum gas LPG for fueling their cars। মানে গাড়িতে জ্বালানি হিসেবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সিএনজি ব্যবহার আমরা মানুষকে উৎসাহিত করতে পারি। ঠিক আছে, দি গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক ব্রিক kilns to areas away from human habitations। মানে সরকার ঝুঁকিপূর্ণ শিল্প যেমন ইটের ভাটগুলা, যে ভাটাগুলো আছে না, এখানে ইট বানানো হয় আর কি, জনবসতি থেকে দূরে স্থানান্তর করতে হবে। মানে যেখানে মানুষজন বসবাস করে সেখান থেকে অনেক দূরে স্থাপন করতে হবে। ওয়াটার পলিউশন, যেমন এখানে ইংলিশ ওয়ার্ড দেওয়া রয়েছে। ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশানস, রিভার্স, লেকস, পন্ডস এন্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভারস। এর মানে পানি দূষণ সমুদ্র, নদী, হ্রদ, পুকুর এবং ভূগর্ভস্থ জলাধারায় ঘটতে পারে। As different water sources flow together, the pollution can spread easily and quickly। বিভিন্ন পানির উৎস কি করে একসাথে মিশলে দূষণ সহজে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। আচ্ছা, তারপর দেখো, causes of water pollution includes, পানি দূষণের কারণগুলো হলো কোনগুলো? দেখো, তার পানি দূষণের কারণগুলো হচ্ছে এই যে কজ, ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, মাটি থেকে অতিরিক্ত কাদামাটি এটা রাখলে, ইরোশন মানে হচ্ছে ভূমিক্ষয়ের কারণে,
improper waste disposal and littering মানে ভুলভাবে বজ্র ফেলা এবং আবর্জনা ছড়ানো, লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইস মাটির দূষণ, পানির উৎস মিশে যাওয়া, অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইস পানির মধ্যে পচনশীল জৈব পদার্থ, এইগুলো হচ্ছে কারণ। ইনফ্যাক্ট পলিউটিং দি ল্যান্ড মিনস পলিউটিং দি ওয়াটার, আসলে ভূমিকে দূষিত করা মানে হচ্ছে পানিকে দূষিত করা। থ্রোয়িং অ্যাওয়ে এ টক্সিক সাবস্টেন্স অন দি গ্রাউন্ড নিয়ার এ ওয়াটার সোর্স মিনস ইট ইভেন্চুয়ালি রিচেস দি বডি অফ ওয়াটার, মানে পানির উৎসের কাছে জমিতে বিষাক্ত পদার্থ ফেলে দিলে তা শেষ পর্যন্ত পানির উৎসে পৌঁছায় যায়। মানে দেখো আমরা যে আমাদের যে কৃষকরা ভূমিতে কি করে যে ইয়াগুলো আছে কীটনাশক গুলো ইউজ করে, ওগুলো তো বৃষ্টির পানির সাথে মিশে ওই কীটনাশক গুলো একসময় কি করে পানিতে মিশে যায়, এরভাবে তো এইভাবে পানি দূষণ হয়, তাই বলতেছে। অ্যাজ এ রিজাল্ট দি ওয়াটার ইজ পলিউটেড, এর ফলে পানি দূষিত হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স অর লেকস, শিল্প বজ্র নদী বা হ্রদে ফেলে দেওয়া উচিত নয়। উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউজহোল্ড ওয়েস্টেজ টু, মানে গৃহস্থলীর বজ্র ফেলার বিষয়েও আমাদের আরো সতর্ক হতে হবে। ইউজ অফ পেস্টিসাইডস মিনস দ্যাট when it rains chemicals used in the lawn or garden wash into the water bodies, কীটনাশকের ব্যবহার মানে বৃষ্টির সময় সেগুলো বাগান বা ঘাসের সাথে পানিতে ধুয়ে যায়, ঠিক আছে, ধুয়ে পড়ে। Therefore we must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes, তাই কীটনাশক ব্যবহারের ক্ষতি সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, কারণ এটি আমাদের নদী, খাল এবং হ্রদকে দূষিত করতে পারে। এরপর আছে দেখো সয়েল পলিউশন। সয়েল পলিউশন among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly, বলতেছে যে মাটি দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটি হলো প্রতিদিন উৎপন্ন বিপুল পরিমাণ শিল্প বজ্র যা সঠিকভাবে অপসারণ করা হচ্ছে না, মানে সরিয়ে নেওয়া হচ্ছে না। The mismanagement of the household wastage, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and the drainage system. গৃহস্থলীর বজ্র বিশেষ করে পলিথিন ব্যাগ ব্যবস্থাপনার অভাব মাটি এবং নিকাশি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। Another cause for soil pollution is the use of agricultural pesticides, fertilizers, etc. মানে মাটি দূষণের আরেকটি কারণ হলো কৃষিকাজে কীটনাশক, সার ইত্যাদির ব্যবহার। Sometimes fuel leakages from automobiles may get washed away by rain and seep into the nearby soil. কখনো কখনো গাড়ি থেকে জ্বালানির নির্গমন বৃষ্টির পানিতে ধুয়ে আশেপাশের মাটিতে মিশে যেতে পারে। Pesticides and fertilizers are useful for plant growth, but their overuse has led to soil pollution. গাছের বৃদ্ধির জন্য কীটনাশক ও সার উপকারী হলেও অতিরিক্ত ব্যবহারে মাটি দূষিত হতে পারে। আচ্ছা, ন্যাচারাল ফার্টিলাইজার্স and compost can be used instead of their chemical alternatives. রাসায়নিক সার এবং কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক সার এবং জৈব সার ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস দি অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। মাটি দূষণ কমানো এবং নিয়ন্ত্রণের আরেকটা উপায় হলো পুনর্ব্যবহার, ঠিক আছে। Recycling papers, plastics and other materials reduces the volume of refuge in landfills. কাগজ, প্লাস্টিক এবং অন্যান্য জিনিস পুনর্ব্যবহারে মাটির নিচে ফেলার মতো বজ্রের পরিমাণ কমে যায়। Deforestation also causes erosion, pollution and the loss of fertility in the topsoils. মানে বন নিধনের ফলে ভূমিক্ষয়, দূষণ এবং উপরিস্তরের মাটির উর্বরতা হ্রাস পায়।
প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন মানে হচ্ছে গাছ লাগানো। হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন, গাছ লাগানো এবং পুনরায় বন সৃষ্টি মাটি ক্ষয় এবং দূষণ কি করে প্রতিরোধে সহায়তা করে। সি নাম্বার হচ্ছে from your reading of the above text complete each blank space in the table with no more than one words and or numbers। আচ্ছা এখানে দেখুন, এখানে শূন্যস্থান দেওয়া আছে সি নাম্বারে, এগুলো আমাদের পূরণ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো এয়ার পলিউশনের ভিতরে টক্সিক স্মোকস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, এটা হবে এখানে, কি কোনটা হবে ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস হবে এটা এখানে, এবং এখানে কি হবে দেখো এখানে হবে আছে সার্ভিস আর এখানে ব্রিক্স হবে, এখানে হবে 20 ইয়ার্স, এখানে ইমিশনস আর এখানে ফুয়েল হবে। তারপর সয়েল পলিউশনের ক্ষেত্রে পোরলি, পলিথিন আর এখানে ফার্টিলাইজার্স, এখানে রিসাইকেল। আচ্ছা প্রথমটা আছে কোথায় যেন, এটা তো আর ইয়া নাই, আচ্ছা এটা টপ সয়েল হবে। আচ্ছা এটা ছিল হচ্ছে শূন্যস্থান। তারপর ডি নাম্বার ইন গ্রুপস অফ 4 prepare a summary in 100 words of the topic below, ঠিক আছে। First to work together to prepare a draft. When the draft is complete, select a group member to read it। আচ্ছা এখানে আমাদের বলছে যে সামারি লিখতে, ঠিক আছে, সামারি লিখতে বলছে 100 ওয়ার্ডের ভিতরে হবে। টপিক হচ্ছে, টপিকটা দিয়েছে পলিউটিং দি ল্যান্ড মিন্স পলিউটিং দি ওয়াটার, এই যে এইটা polluting the land means polluting the water, এইটার উপরে আমাদের 100টা ওয়ার্ডের মধ্যে একটা সামারি লিখতে হবে। polluting the land directly affects water, মাটিকে দূষিত করা সরাসরি পানিকে দূষিত করে। কিভাবে? harmful chemicals and waste on the land can flow into rivers and lakes আর কি, মাটিতে ক্ষতিকারক রাসায়নিক ও বজ্র নদী ও হ্রদের মধ্যে প্রবাহিত হতে পারে। Rain carries pollutants from soil into water sources, বৃষ্টি মাটি থেকে দূষক কি করে পদার্থগুলোকে মাটির উৎসে নিয়ে যায়। This contaminates drinking water and harms aquatic life, এটি কি করে পানীয় জল দূষিত করে এবং জলজ জীবকে ক্ষতি করে। আচ্ছা soil pollution from pesticides and industrial waste causes water pollution, কীটনাশক ও কারখানার বজ্র থেকে মাটির দূষণ পানির দূষণের কারণ হতে পারে। Protecting land helps keep water clean and safe, মাটি রক্ষা করলে পানি পরিষ্কার ও নিরাপদ থাকে। Therefore polluting land means polluting water, তাই মাটি দূষণ মানে হচ্ছে পানি দূষণ। ওকে, তারপর দেখো এখানে ই নাম্বার, এই যে লাস্টে ই নাম্বার, এটা লুক এট দি 3 পোস্টার্স, নিচে 3টা পোস্টার রয়েছে, ওটাকে আমাদের দেখতে বলা হয়েছে। দ্যাট হোয়াট মেসেজেস ডু দে গিভ, সেগুলো কি মেসেজ দেয়। হুইচ ওয়ান ডু ইউ লাইক দি মোস্ট, তুমি কোনটাকে বেশি পছন্দ করো। টেল ইউর ফ্রেন্ড হোয়াই ইউ লাইক ইট, কেন পছন্দ করো তোমার বন্ধুকে সেটা বলো, ঠিক আছে। এটার উপরে আমাদের দেখতে হবে, দেখো যেমন দি 3 posters tell us not to pollute nature, 3টি পোস্টার আমাদেরকে বলে প্রকৃতি দূষণ না করার জন্য। আচ্ছা the first one asks us not to throw trash where animals live and play, কি করে বলতে প্রথম যে পিকচারটা এটা, এখানে কি বলছে প্লিজ ডোন্ট থ্রো ট্রাশ ইন মাই প্লেগ্রাউন্ড, তাই বলতেছে যে যেখানে প্রাণীরা বসবাস করে ওখানে ময়লা আবর্জনা না ফেলার নির্দেশ করতেছে। প্রথমটি বলে প্রাণীরা যেখান থেকে বা খেলে সেখানে আবর্জনা না ফেলার জন্য। The second one warns that pollution makes lakes unsafe for animals and people, দ্বিতীয়টি সতর্ক করে যে দূষণ হ্রদগুলো প্রাণী এবং দূষণের জন্য অনিরাপদ করে তোলে। The third one reminds us to keep animals' homes clean like our own homes, তৃতীয়টি মনে করায় প্রাণীর বাড়িও আমাদের মতো পরিষ্কার রাখতে হবে। তারপরে I like the third poster the most, আমি তৃতীয় পোস্টারটা সবচেয়ে বেশি ভালোবাসি। It shows how unfair it is to pollute animals' homes
বাট কিপ আওয়ার ওন ক্লিন। এটা দেখায় প্রাণীর বাড়ি দূষণ করা কিন্তু নিজের বাড়ি পরিষ্কার রাখা কত অন্যায়। দিস মেসেজ মেক্স মি রেসপেক্ট নেচার মোর। এই বার্তাটি আমাকে কি করে, প্রকৃতির প্রতি সম্মান বাড়িয়ে দেয়। তো এই ছিল আমাদের লিসন 2। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা লিসন 3 ম্যান এন্ড ক্লাইমেট এটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।